আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি রামেনের এই রেসিপিটা। আপনারা তো অনেকেই নুডলস খেয়েছেন, কিন্তু রামেন কি কখনো খেয়েছেন? রামেনের এই নুডলস রেসিপিটা যদি আপনারা একবার খেয়ে দেখতে পারেন তাহলে ভাবতেই পারবেন না যে এটা ঠিক কতটা সুস্বাদু। ঘরেও যে এমন সুস্বাদু রামেনের নুডলস রেসিপি তৈরি করা যায় সেটা তো ভাবাই যায় না। চিজ দিয়ে কিভাবে রামেনের এই অসাধারণ রেসিপিটি তৈরি করা যায় সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। দেখতে কি সুন্দরই না দেখাচ্ছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু। এখানে আমি চিংড়ি মাছও ব্যবহার করেছি, যার জন্য স্বাদটা আরও বেড়ে গিয়েছে। অতিথি আপ্যায়নে অথবা বাচ্চাদের টিফিনে যে কোনো সময় আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবং তাদেরকে পরিবেশন করতে পারবেন। যারা একটু ঝাল ঝাল কিছু খেতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট হবে। আমি উপর থেকে কিন্তু চিংড়ি মাছগুলো সাজিয়ে দিয়েছি, দেখতেও খুবই সুন্দর দেখাচ্ছে। এটায় থাকা স্যুপটা তো আরও সুস্বাদু, যেটা খেলে মন ভরে যায়। কিভাবে কম খরচে রামেনের এই রেসিপিটা তৈরি করবেন ঘরেই আর খুবই সহজে, সেটাই আজকে দেখাবো আপনাদেরকে। ভিডিওটি না টেনে কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই চুলাইতে কড়াই দিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, তারপর দিয়ে দিতে হবে তেল। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম। আমি এখানে আজকে চিংড়ি মাছ ব্যবহার করেছি, আপনারা চাইলে মাংস ব্যবহার করতে পারেন, তাহলে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। চিংড়ি মাছটাকে কিছুক্ষণ ভেজে নিব, যখন একটু লাল লাল ভাব চলে আসবে তখন এটাকে উঠিয়ে নিব। আমার চিংড়ি মাছটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে, সেজন্য আমি এখন উঠিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকেও কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আমি এখানে ম্যাজিক মশলা দিয়েছি, আপনারা যদি চান দিতে পারেন, না হলে আপনারা আপনাদের নুডলসে থাকা যে কোনো এক প্যাকেট মশলা এখানে দিতে পারেন। আমি মশলা দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজটা সুন্দর দেখা যায়। এবার দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি এখানে লাল ক্যাপসিকামটা ব্যবহার করেছি। ক্যাপসিকামটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কেননা এটা রামেনের স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এবার দিয়ে দিলাম টমেটো। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। কিছুক্ষণ এগুলোকে ভেজে নিয়ে এবার ডিম দিয়ে দিব এক এক করে। আমি আজকে রামেন রান্নার জন্য 3টি ডিম ব্যবহার করেছি। এবার ডিমগুলোকে কিছুক্ষণ এভাবেই রেখে দিচ্ছি। ডিমগুলো যখন একটু শক্ত শক্ত হয়ে যাবে তখন এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে এসে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমার রামেনে যে মশলাগুলো ছিল তার মধ্যে থেকে একটা আমি দিয়ে দিচ্ছি এখানে। এগুলো দেখতে ঠিক কতটা লাল আর প্রচুর ঝাল, কিন্তু রামেনে সাধারণত মশলাগুলো প্রচুর ঝাল হয়ে থাকে। আপনারা যদি ঝালটাকে বেশি পছন্দ করেন তাহলে রামেনে যতগুলো মশলা থাকবে সবগুলো আপনারা ব্যবহার করবেন। এতে করে কিন্তু প্রচুর ঝালের রেসিপি তৈরি হয়ে যাবে। এবার এগুলোকে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিব আমার সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার এগুলোকেও কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এগুলোকে ভেজে নেওয়ার সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে যে মনে হচ্ছিল এখনই খেয়ে ফেলি। ঘ্রাণে যেন পুরো ঘর আলো হয়ে গেল। তো এগুলোকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। যখনই দেখবেন একটু তেল তেল ভাব চলে এসেছে তখনই পানি দিয়ে দিবেন। এবার আমি এক এক করে আমার রামেন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে ঝোলের ভিতর মিশিয়ে নিচ্ছি। এবার উপর থেকে রামেনের যে বাকি মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম। আমি আজকে 5টি রামেনের প্যাকেট নিয়েছি, সেজন্য 5টি প্যাকেটের মশলা দেওয়া হয়েছে এখানে। এবার দিয়ে দিচ্ছি টমেটো সস। এবার এগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি রসুনগুলোকে এভাবে ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি।
এগুলো যদি শেষের দিকে দেওয়া হয় তাহলে এগুলোর ঘ্রাণ আসে এবং রামেনটা খেতেও খুবই দারুণ লাগে। আমি এগুলোকেও এখন রামেনের সাথে মিশিয়ে দিচ্ছি। যখন ঝোলটা এভাবে টকবক করে ফুটে যাবে তখন একটু নেড়ে চেড়ে দিতে হবে। রামেন নুডলসগুলোতে সাধারণত 2 ধরনের মশলার প্যাকেট থাকে। আমি এক প্যাকেট প্রথমেই দিয়েছিলাম, এবার আমি আমার আরেকটা প্যাকেটের মশলাগুলো দিয়ে দিচ্ছি, যেটা আমার রামেনের সাথেই ছিল। এই মশলাটা কিন্তু শেষের দিকে দিবেন যদি আপনাদের রামেনে এই মশলাটা থাকে। এবার এগুলোকেও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ জাল করে নিয়ে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আপনারা যদি চান তাহলে ধনিয়া পাতা কুচিটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের পছন্দ। ধনিয়া পাতাটা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন রামেনটাকে কিছুক্ষণের জন্য জাল করে নিব। ঝোলটা যখন কিছুটা টেনে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিজ। চিজগুলো দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। ঢাকনা উঠিয়ে রামেনটাকে কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দিতে হবে। দেখতেই পাচ্ছেন রামেনটা কত সুন্দর জুসি জুসি দেখাচ্ছে। চিজ গলে গিয়ে রামেনের সাথে মিশে গিয়ে একটা লোভনীয় ভাব চলে এসেছে। মনে চাচ্ছে যে এখনই খেয়ে ফেলি। যে কোনো সময়ের জন্য এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট। দেখতেও সুন্দর, খেতেও দারুণ, একদম চোখ ধাঁধানো একটা রেসিপি। আলহামদুলিল্লাহ, একদম তৈরি হয়ে গেল আমাদের চিজ দিয়ে তৈরি রামেনের এই অসাধারণ রেসিপিটা। দেখতেই পাচ্ছেন কতটা জুসি হয়েছে আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। আপনারাও যে কোনো সময় খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।